জাতি ও মানুষ এদেশের মুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে সকল ধরনের অন্যায় অপচেষ্টার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যেমন লিপ্ত ছিল, বর্তমান সময়ে যে কোনো দাবিদার অন্যায় জুলুম নির্যাতনকারীর বিরুদ্ধে একইভাবে নিয়োজিত ছিল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। এদের তৌহিদি জনতা সকল ষড়যন্ত্রের মোকাবেলায় বিগত সময়ের নেই সকল পরিস্থিতি মোকাবেলায় আজও তৎপর রয়েছে। আমরা বিশেষভাবে লক্ষ্য করছি আমাদের প্রিয় ছাত্র জনতার বুকের উপর স্টিম রোলার চালিয়ে, বন্দুক রাইফেল দিয়ে, বেয়নেট দিয়ে গুলি করে, হত্যা করে, ষড়যন্ত্র করে এদেশে একটি রাম রাজত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ যেখানে সত্যকামী, মানুষ যেখানে মুক্তিকামী, সেখানে কোনো অন্যায় দাবিদার ক্ষমতা দখল করে থাকতে পারবে না। সংগ্রামী তৌহিদি জনতা আগামী দিনে যে কোনো অন্যায় ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর যদি চেষ্টা করে, তৌহিদি জনতাকে সাথে নিয়ে জামাত ইসলামী সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত আছে। সেই মোকাবেলার স্বপ্ন বাস্তবায়নে, সেই সুন্দর, সঠিক এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা যে আন্দোলনে নেমেছি, এই আন্দোলন যে পর্যন্ত সফল না হচ্ছে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। সর্বশেষ অনুরোধ রাখছি আপনাদের, কিছু কুচক্রী মহল আমাদের পাড়া মহল্লায়, দেশের ভিতরে বাইরে থেকে অনলাইনে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্রে কান না দিয়ে তাদেরকে মোকাবেলার জন্য তারা কি প্রস্তুত আছেন? আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করেই আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।